আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনের জন্য জান দিবে, মাল দিবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য প্রচন্ড ঠান্ডার মধ্যে মাইলের পর মাইল হেঁটে হেঁটে চলে যাবে, রাত্র গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। এই কোরআনের জন্য, কোরআনের তেলাওয়াত শুনে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনে মাজিদের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়। আর এই কোরআন এমন কোরআন, এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টাও মোমের মতো গলে যায়। নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবেসে ইন্তেকাল করবে, মরে যাবে, মরে যাওয়ার পরে ওই মহব্বতকারী কোরআনকে যখন অন্ধকার কবরের মধ্যে শোয়ানো হবে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো জানালা, উপরে থাকবে কাঁচা বাঁশের চাটাই। ওই কবরে কোনো বন্ধু থাকবে না, বন্ধুহীন সঙ্গহীন এমন একটা বিভীষিকাময় দৃশ্য। একজন মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই মানুষটা ওই সময় নিজেকে এতটা একাকিত্ব মনে করবে, নিঃসঙ্গ মনে করবে, ওই কবরে কোনো বন্ধু পাবে না, সাথী পাবে না। খোদার কসম করে বলি, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন তার জন্য কবরে সাথী হয়ে যাবে। তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য আসবে। অন্ধকার কবর, ওই মাইয়ে চতুর্দিকে তাকায় দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। হঠাৎ করে তার মাথার কাছ থেকে একটা বাতি জ্বলে আসবে, একটা বাতি জ্বলে উঠবে। ওই বাতির আলোতে তার পুরোটা কবর আলোকিত হয়ে যাবে, তার পুরোটা কবর ফর্সা হয়ে যাবে। এবার ফেরেশতারা আয়েশা তার কাছে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর কোরআন তার মাথার সামনে দাঁড়ায়া বলবে, এ তোমরা কারা? বলবে, আমরা আল্লাহর প্রতিনিধি ফেরেশতা। আল্লাহর কোরআন বলবে, আমার বন্ধুর কাছে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো সওয়াল করা যাবে না। তারপরে ফেরেশতারা বলবে, কেন যাবে না, কেন যাবে না? আল্লাহর কোরআন বলবে, না না না, আমার এই বন্ধু দুনিয়ার জমিন থেকে অনেক কষ্ট করে আসছে, এই কবরে সে আরাম করে ঘুমাবে। ফেরেশতাদের সাথে এক পর্যায়ে আল্লাহর কোরআনের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহর কোরআন বলবে, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমরা তার সাথে সওয়াল করতে পারবে না। আল্লাহু আকবার। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও যুবক, এই দুনিয়ার জমিন থেকে কবরে তোমার সাথী যাবে না, সঙ্গী যাবে না, একমাত্র আল্লাহর কোরআন যাবে। ঠিক কিনা বলেন? এ কারণেই তো তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা পাগল পর্যন্ত বলেছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা মিথ্যাবাদী বলেছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা থুতু পর্যন্ত মেরেছে, কিন্তু আল্লাহর নবী এক চুল পরিমাণ কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। আমরাও সেই বিশ্ব নবীর উম্মত। আমরাও যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো, আল্লাহর কোরআনের জন্য জান দিব, মাল দিব। ঠিক কিনা বলেন? যতই হুমকি দামকি দেওয়া
বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো নবী, আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত করবে কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, ও নবী, যেমন করে আমি আমার কোরআনকে হেফাজত করব, আর এই দুনিয়ার জমিনে যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা বলবে, কোরআনের পক্ষে লড়বে, আমি আল্লাহও তাদেরকে হেফাজত করব। আল্লাহু আকবার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন ওয়া বাশশিরিল মুমিনিন। ও মুসলমান, আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে কোনো ভয় আছে? ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছে উত্তম নিরাপত্তা দানকারী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর জবানের কালামের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? আরে সাহাবায়ে কেরাম যদি আল্লাহর কোরআনের জন্য রক্ত না দিত, জীবন না দিত, বদরের প্রান্তরে 313 জন সাহাবী 1000 কাফেরকে শায়েস্তা করেছেন। মুসলমানের সংখ্যা মাত্র 1000, কাফেরের সংখ্যা 1000, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। কয়জন? 313 জন। আল্লাহর নবী 13টা বছর কষ্ট করে করে 313 জন জোগাড় করেছেন। বদরের প্রান্তরে 313 জন নিয়ে আল্লাহর নবী 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করার জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর মন খারাপ হওয়ার এই কথা, কারণ 1000 কাফেরের সাথে কখনো 313 জন লড়াই করে জিতা সম্ভব? নবীজির মুখটা মলিন, চেহারার ভিতরে বিষণ্ণতার ছাপ, ভয়ের ছাপ। রাহমাতুল লিল আলামিন। 1000 কাফের আর মাত্র 313 জন সাহাবী, এমন সাহাবী যারা দুর্বল, খেতে পায় না। না খেতে খেতে একজন সাহাবীর একজনের হাড্ডি ঠাড্ডি বের হয়ে গেছে। কাফেরেরা মুসলমানদেরকে দেখে হাসে আর টিটকারি করে, কটাক্ষ করে, ঠাট্টা করে। এই দুর্বল মানুষদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে বদরের প্রান্তরে আমাদের সাথে লড়াই করার জন্য। আমরা তো মাত্র আধা ঘন্টা লড়াই করে বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। নাউজুবিল্লাহ। বিজয় অর্জন করা এতটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে 313 জন সাহাবীদেরকে নিয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের উপরে ভরসা করেন নাই, ভরসা করেছেন আসমানের মালিকের উপরে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বদরের প্রান্তরে এক সাহাবীকে বললেন, ওযুর পানি আনো। নবীজি ওযু করলেন। ও যুবক, তোমাদেরকে এই ঘটনাগুলো এই জন্য শোনাই, আজকে সারা পৃথিবীর জমিনে আমরা মুসলমান মার খাচ্ছি। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত। ইমানদারেরা যদি ইমানের কথা বলে, কোরআনের কথা বলে, বেঈমানেরা তাদের উপর নাখোশ হয় কি হয় না? বেঈমানের চাই ইমানদারদেরকে কোণঠাসা করে রাখতে। বেঈমানেরা চাই ইমানদাররা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বেঈমানেরা চায় ইমানদারদেরকে দুনিয়ার জমিনে মিটায় দিতে, কিন্তু বেঈমানেরা ইতিহাস বলে কোনোদিন ইমানদারদেরকে মিটাইতে পারে নাই, বরঞ্চ বেঈমান মিটে গিয়েছে, ইমানদার এখনো দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলে? আছে কি আছে না? ও মুসলমান, আল্লাহর নবী বদরের প্রান্তরে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। বুখারী শরীফের ভিতরে আসছে, নবীজি নামাজ শেষ করে সিজদা দিয়ে কান্না করছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, ও জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ। আমার বন্ধু মাত্র 313 জন নিয়া বদরের প্রান্তরে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করতে আসছেন। যেই কাফেরদের অস্ত্র শস্ত্র বেশি, তাদের ঘোড়াগুলো অনেক শক্তিশালী, তাদের অস্ত্রের অভাব নাই, সৈন্যের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, রসদপত্র কোনো কিছুর অভাব নাই। আর আমার বন্ধু মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে এসেছেন। আমার বন্ধুর মন খারাপ, বন্ধু আমার সিজদায় পড়ে গিয়েছেন। ও জিবরাইল, তুমি যাও
যাও যাও। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা উঠান, আপনি আপনার মাথা উঠান, আপনি ভয় করবেন না, ভয় পাবেন না। আল্লাহর নবী সিজদা উঠালেন। জিবরাইল বললেন, ওগো নবীজি, চিন্তা করবেন না, আপনি 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য আসছেন, আপনি চিন্তা করবেন না। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ওগো নবী, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনাদের সাথে কাফেরদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দেওয়ার জন্য, বিজয়ের মালা আপনার গলায় পরানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসা। আমেরিকা 2001 সালে আফগানিস্তানে হামলা করেছিল। যখন আমেরিকা আফগানিস্তানে হামলা করে সারা বিশ্বে ছড়ায় দিছে আফগানের তালেবানগুলো হচ্ছে সন্ত্রাস, তাদেরকে নির্মূল করতে হবে। কি করতে হবে? নির্মূল করতে হবে। তালেবান কমান্ডারও ডাক দিয়া বলছে, এই কথাগুলো আবার ভয় পান নাকি যে হুজুর তালেবান তালেবান? তালেবানের যিনি কমান্ডার ছিলেন বলে, ও আমার যোদ্ধারা, তোমরা আসো, আমেরিকা শক্তিশালী একটা রাষ্ট্র, আমাদেরকে সন্ত্রাস বলে তারা আফগানিস্তানে হামলা করতেছে, যার যার বাড়িতে চলে যাও, এখন আর আমরা আমেরিকার সাথে যুদ্ধ করব না, ওদেরকে আগে দেশের মধ্যে ঢুকতে দাও। কি করতে দাও? ঢুকতে দাও। আমেরিকা একেবারে ট্যাঙ্ক কামান নিয়ে আরামসে ঢুকে গেছে ভিতরে, ঢুকে ঘাঁটি গেড়েছে। এবার তালেবানদের কমান্ডাররা বলে, তোমরা যাও, যায় মসজিদে কেউ ইমামতি করো, কেউ নামাজ পড়াও, কৃষি কাজ করো, মাদ্রাসায় পড়াও, যার যার কাজ করো, যুদ্ধ পরে হবে। যুদ্ধ। আমেরিকা হচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার, এমন একটি শক্তিশালী রাষ্ট্র আফগানিস্তানের মধ্যে ঢুকলেন। তালেবানরা ওই সময় প্রতিরোধ করে নাই, যখন সব সৈন্য আমেরিকার ঢুকে গিয়েছে আফগানিস্তানের মধ্যে। এবার তালেবানরা বলে, এবার ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরো। সেই যুদ্ধ 1 বছর 2 বছর 3 বছর নয়, 19 বছর পর্যন্ত তালেবানরা আমেরিকার সাথে যুদ্ধ করছে। যতই যুদ্ধ করে ততই চোরাবালির মতো শুধু নিচের দিকে যায়, যতই যুদ্ধ করে ততই শুধু চোরাবালির মতো নিচের দিকে যায়, কোনো কুল কিনারা করতে পারে না। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়, ভাই আমাদেরকে ছাইরা দে, আমরা আমেরিকায় চলে যাই। তালেবানরা কয়, এত সোজা না, যুদ্ধের মজাটা দেখায় দিব। এতদিন তোরা আমাদের মুসলমানদেরকে সন্ত্রাস বলেছস, আসলে তো মুসলমান পৃথিবীর জমিনে কখনোই সন্ত্রাস নয়। মুসলমান সন্ত্রাস হতে পারে না, এমন কোন ইতিহাস নাই। ভারতবর্ষের মুসলমানরা 700 বছর শাসন করেছে ভারতবর্ষ, একটা হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই। ভারতের তাজমহল মুসলমানরা বানিয়েছে, ভারতের শীষমহল মুসলমানরা বানিয়েছে, ভারতের কুতুব মিনার মুসলমানরা বানিয়েছে। ভারত বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নেতৃত্ব দিয়েছেন মুসলমানেরা। মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? 700 বছর আমরা মুসলমান ভারতবর্ষ শাসন করেছি, একজন হিন্দুর গায়েও হাত দেয় নাই, কোন মন্দিরেও হাত দেয় নাই। আর মাত্র ভারতের প্রেসিডেন্ট মোদি মাত্র 20-30 বছরে আইসাই মুসলমান নিধন শুরু করেছে। এ থেকেই প্রমাণ করে এই পৃথিবীর জমিনে একমাত্র শান্তিপ্রিয় জাতি হলো মুসলমান। এবার ডোনাল্ড ট্রাম্প বলে তালেবানদেরকে, ভাই আমাদেরকে ছেড়ে দে, আমরা আমেরিকায় চলে যাই। আমেরিকা মনে করেছিল যুদ্ধ করে তালেবানদের সাথে জিতা সম্ভব। আমেরিকা দেখে হাজার হাজার কোটি কোটি ডলার পাউন্ড প্রতি বছর খরচ করে, কিন্তু রেজাল্ট শূন্য। প্রতিদিন আমেরিকার জাহাজে করে মার্কিন সৈন্যদের লাশ আমেরিকায় যায়। আমেরিকার জনগণ ক্ষুব্ধ, আমাদের দেশের সৈনিকরা মরে কেন?
এবার তালেবানদের কাছে বলে, ভাই আমাদেরকে সীমান্ত ওপেন করে দাও, আমরা বিদেশে চলে আমাদের দেশে চলে যাই। তালেবানরা বলে, তোমরা আমাদেরকে সন্ত্রাস বলেছো, জঙ্গি বলেছো, আমরা তো এমন মুসলমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা কোরআন দান করেছেন, এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন যাদের কাছে থাকে তারা কখনো সন্ত্রাস জঙ্গি হতে পারে না। এবার আমেরিকার প্রেসিডেন্টকে তালেবানরা বলে, এবার বলো আমরা সন্ত্রাস না, সারা বিশ্বকে জানায় দাও, সারা বিশ্বকে জানায় দাও। এবার ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করেছেন, আসলে তালেবানরা সন্ত্রাসী নয়, জঙ্গি নয়। ঠিক কিনা বলেন? ঠিক। আবু জেহেলের গোষ্ঠীরাও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জঙ্গি বলে গালি দিয়েছিল। বদরের প্রান্তরে এসেছেন, আল্লাহ বলেছেন, ওয়ায়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ও নবী, আপনি যখন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু করবেন, 5000 ফেরেশতা দিয়া, 5000 সৈন্য দিয়া আমি আল্লাহ আপনাকে বদরের প্রান্তরে সাহায্য করব। জিব্রাইল নবীজির হাত ধরে ধরে ডাক দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এদিকে আসেন, এইখানে আবু জেহেল মরবে, এইখানে আবু লাহাব মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে। এখনো যুদ্ধ শুরু হয় নাই, কে কোন জায়গায় মরবে আগে থেকে আল্লাহ জানায় দিচ্ছেন। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। এ কারণেই তো মুসলমানদের সাথে কাফেরদের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কাফেরদের সংখ্যা 1 লাখ। কয় লাখ? কয় লাখ? আর মুসলমানের সংখ্যা অনলি 3000। কয় হাজার? বানানো গল্প, বানানো গল্প বলছি। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা অনলি 3000। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়েছেন, ও সাহাবীরা এদিকে আসো, মুতার যুদ্ধে যেতে হবে। সেই যুদ্ধটা ছিল রোমানদের সাথে। কাফেরদের সংখ্যা 1 লাখ আর মুসলমানের সংখ্যা 3000। নবীজি 3000 সাহাবীদেরকে নিয়ে বসছেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন। নবীজি নিজে দিক নির্দেশনা দিচ্ছেন, কিভাবে তোমরা মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবে। পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধ নাই 1 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 সৈন্য যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, একমাত্র মুসলমানরা ছাড়া। ঠিক কিনা বলেন? নবীজি 3000 সৈন্যদেরকে নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, তোমরা এভাবে এভাবে যুদ্ধ করবে। যুদ্ধে যাবার আগে একজন সেনাপতি নিযুক্ত করতে হয়। নবীজি বললেন, ও আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, দাঁড়ায় যাও, সর্বপ্রথম তুমি মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ও যুবক! যায়েদ ইবনে হারেসা ছিলেন একজন যুবক, মুতার প্রান্তরে যাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? আজকাল তো মুসলমানদের যুব সমাজ কেউ ফেসবুক নিয়ে ব্যস্ত, কেউ ইউটিউব নিয়ে ব্যস্ত। আজকে আমাদের মেজরিটি পার্সেন্ট যুব সমাজ নেশার সাথে জড়িত। ঠিক কিনা বলেন? যুবকদের পকেটে পাওয়া যায় গাঁজার পোটলা, যুবকদের পকেটে পাওয়া যায় সিগারেটের প্যাকেট, যুবকদের কাছে পাওয়া যায় ফেন্সিডিলের বোতল, যুবকদের কাছে পাওয়া যায় ইয়াবা। ঠিক কিনা বলেন? এই 2 দিন আগে একটা প্রতিবেদন দেখলাম, সারা বাংলাদেশের নিউজগুলো দেখাচ্ছে, আরবের যুবকেরা আসে পাকিস্তানের একটা প্রদেশ আছে যেখানে একটা পাখি পাওয়া যায়, বাস্টার্ড একটা পাখির নাম। এই পাখিটা খেলে নাকি শরীরে অনেক শক্তি হয়, জুয়ানি শক্তি বাড়ে, হায়াত বাড়ে, বেশি দিন বাঁচা যায়। এই পাখি শিকার করার জন্য আরবের যুবকেরা চলে আসে, হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে। অথচ আজকে মুসলমানদের তো উচিত ছিল আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করা যায়। ঠিক কিনা বলেন? আরব অনারব প্রত্যেকটা মুসলমান যুবকদের দিলের তামান্না থাকার কথা ছিল আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা যায়।
এই কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এ কারণে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আজকে আমরা মুসলমানরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামি করি, ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা আল্লাহর গোলামি না করে আজকে ইবলিসের গোলামি করার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। এমনকি আমরা কোরআনের পক্ষে কথা বললে, ইসলামের পক্ষে কথা বললেও আমাদের কিছু ভাই আমাদের বিরুদ্ধে লেগে যায়। যায় কি যায় না? কিন্তু খোদার কসম করে বলি, যতদিন পর্যন্ত আপনি আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, পৃথিবীর কোন শক্তি একটা পশমও ছিঁড়তে পারবে না। আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছেন উত্তম নিরাপত্তা দানকারী। ও যুবক, তুমি মনে করো না আল্লাহ তোমাকে 60-70 বছরের জিন্দেগি দিয়েছে, তুমি দামি দামি প্রাডো, মার্সিডিজ গাড়ি কিনবা, ল্যান্ড ক্রুজার কিনবা, আর তোমার বান্ধবীকে নিয়ে ঘুরে বেড়াবা, সিঙ্গাপুর ঘুরবা, মালয়েশিয়া ঘুরবা, আমেরিকা, ইউরোপ ঘুরবা, দুবাই বুর্জ খলিফায় যাবা, হাজার হাজার ডলার খরচ করবা, নাইট ক্লাবে যাবা, নাচানাচি করবা। ওই দিন পত্রিকায় দেখলাম আমার দেশের কলেজের 4জন ছাত্র ছাত্রী উত্তরার এক ক্লাবে একটা হোটেল ভাড়া করে তারা জনমের মদ খাওয়া খেয়েছে। মদ খেয়ে 4 জন নাচানাচি করছে সারাটা রাত। করার পরে একটা মদ খায়া জায়গায় অসুস্থ, হসপিটালে নেওয়ার পরে ওটা ডেট শেষ। ওটা কি শেষ? এই রাত্র হলে দেখবেন 300 ফিটে হাজার হাজার গাড়ির মহড়া, হাজার হাজার গাড়ির মহড়া। যমুনা ফিউচার পার্কে যাবেন, বসুন্ধরায় যাবেন, দুঃখ লাগে। তারাও কিন্তু মুসলমানের সন্তান। তারাও কি 31শে ডিসেম্বর আমার প্রোগ্রাম ছিল কক্সবাজার, টানা 5 দিন ছিলাম। কয়দিন? 5 দিন ছিলাম কক্সবাজার, টেকনাফ, উখিয়া। 31শে ডিসেম্বর ঘটনাক্রমে আমার কক্সবাজারের পাশে প্রোগ্রাম রামুতে। তো মাহফিল কমিটি বলল, হুজুর কক্সবাজার যেহেতু আসছেন তাহলে হোটেলে যেয়ে থাকেন, একটু সমুদ্র ঘোরেন। আল্লাহি আমার খাদেমরা আছে, জিজ্ঞেস করেন। আমি কক্সবাজার অনেক প্রোগ্রামে যাই, কিন্তু আমি যে রাত্রে যে হোটেলে ঢুকি আর প্রোগ্রামের 10 মিনিট আগে বের হয়, এর আগে আমি ভাতটাও খাই হোটেলে বসে। আমি বিচে পর্যন্ত যাই না, যদিও যাই রাত 1টার পরে যাই, যখন কোনো মানুষ টানুষ থাকে না, ওই সময় যে, এর আগে যাই না। কারণ এমন বিশ্রী অবস্থা, এত নাজুক অবস্থা, অবাক লাগে। 31শে ডিসেম্বর হোটেলে যাওয়ার পরে হোটেলে ম্যানেজারকে, হুজুর আরে আপনি আসছেন হুজুর, আপনারা তো আমরা চিনি এই সেই। চিনো ভাই, ভালো কথা। হুজুর আপনি এই সময় আসছেন, এখন তো হোটেলের দাম অনেক বেশি। আমি কি বেশি মানি? প্রায় 2 দিন পরে তো 31st নাইট হোটেলের ভাড়া কিন্তু হুজুর 4 গুণ বেড়ে গেছে। তো ঠিক আছে, আপনি আমাদের হুজুর, আমরা আপনাকে মহব্বত করি, আপনার জন্য আগের ভাড়াই। আপনার জন্য কয়দিন থাকবেন? বলা 4 দিন থাকবে। ঠিক আছে হুজুর, আপনার জন্য কোনো ভাড়া ঠাড়া বাড়াবাড়ি নেই, যেটা আছে সেটাই। তো অন্যদের জন্য হুজুর জানেন না, আমাদের হোটেল ব্যবসার একটা সিজন হইল 31st নাইট। বিশ্বাস করেন, 31শে ডিসেম্বর প্রোগ্রাম শেষ করে রাত 2টা বাজে আমরা হোটেলে ঢুকি। কক্সবাজারের ওই দৃশ্যটা দেখলে মনে হয় না এটা বাংলাদেশ, মনে হয় ইউরোপ, আমেরিকা। ঢাকা থেকে সব মুসলমানের সন্তানরা দামি দামি গাড়ি নিয়ে কক্সবাজার চলে যায়। সেখানে যায় হোটেলে মদ খায়, নাচানাচি করে, যত ধরনের নোংরামি আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সব এখন মুসলমানদের যুবকদের মাঝে পাওয়া যায়। এক একটা মদ খায়া চিৎকাইত হইয়া পড়া থাকে বিচের মধ্যে কক্সবাজার। প্রশ্ন করি, ও তুমি কি মুসলমানের সন্তান নও? তোমাকে কি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে শুধু আমোদ ফুর্তি করার জন্য? তুমি কক্সবাজারে যায় মদ খাবা, সিঙ্গাপুর যায় ক্যাসিনো জুয়া খেলে হাজার হাজার কোটি টাকা নষ্ট করবা। এই টাকা তোমার বাবার নয়, এই দেশের জনগণের সম্পদ। আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন?
এক রাতে তুমি হোটেলে 10-12 লাখ টাকা খোয়াও, নষ্ট করো, অথচ এমনও গরিব মানুষ আছে এক বেলা ভালো করে খেতে পায় না। এখনো কমলাপুর রেল স্টেশনে যাবেন, না খেয়ে মানুষ ঘুমিয়ে আছে, কনকনে শীতের ভিতরে একটা কম্বলও পায় না, একটা শীতের কাপড়ও পায় না। আর তুমি মুসলমানের সন্তান হয়ে তোমার চাল চলন, তোমার চরিত্র দেখলে মনে হয় না তুমি মুসলমানের সন্তান, মনে হয় তুমি কোন অমুসলিমের সন্তান। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী উহুদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন। নবীজি হাসরের মাঠে দাঁড়ায় বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উম্মত, তুই আমার উম্মত, আমার তো দাঁত নাই, দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে কাফেরদের মাইরের আঘাতে। নবীজি জামা মোবারক খুলে দেখাবে যে দেখ, আমার শরীরে কাফেরদের তরবারির আঘাত, পাথরের আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত, তুই আমার উম্মত, তো শরীর দিয়ে নাদুস নুজুস টোকাও নাই, তুই আমার কেমন উম্মত? তুই আমার কেমন উম্মত? তুই যদি আমার উম্মত হতি, অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের জন্য তুই জান দিতি, মাল দিতি, রক্ত দিতি, অন্তত পক্ষে কোরআনের পক্ষে কথা বলতি। আল্লাহর নবী 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সাহাবীকে প্রস্তুত করছেন যুদ্ধের জন্য। আমরা হইলে তো ডরে মরে যেতাম, হুজুর আপনি এটা করেন নাকি? মাঝে মাঝে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মিছিল হয় না? কিছু সাংবাদিক আছে, এগুলো সাংবাদিক না, ওদেরকে বলি আমরা সাংঘাতিক। 71 টেলিভিশনের মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার আছে, বলে হুজুর আপনারা রাস্তায় মিছিল করে নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে যান। এগুলো আমাদেরকে কটাক্ষ করে। কি করে? কটাক্ষ করে। আবার কেউ বলে আমাদের নাকি জোর করে মাদ্রাসায় পড়েছে। আরে মিয়া, মাদ্রাসায় না ভর্তি করলে তো ভাতই খাই নাই। বাবাকে বলেছি যতদিন মাদ্রাসায় ভর্তি না করবা বাসায় ভাতই খাবো না। আর বলা হয়, আবার কেউ বলে যেগুলা বেশি শয়তান, মাথায় ব্রেন নাই, ওদেরকে নাকি মাদ্রাসায় পড়ায়। বলে কি বলে না? আরে মিয়া, মাত্র 13 মাসে হাফেজ হইছি। কয় মাসে? অনলি 13 মাসে হাফেজ হইছি, অনলি 13 মাসে পুরা কোরআন শরীফ মুখস্থ করছি। এক টানা 14 বছর রহিম মেটাল মসজিদে তারাবি পড়েছি, তেজগাঁ রহিম মেটালে এক টানা 14 বছর। আলহামদুলিল্লাহ কেউ একটা লোকমাও দিতে পারে নাই। 13 মাসে হাফেজ হইছি। আমাদের মাথায় যদি ব্রেন ট্রেন না থাকতো 13 মাসে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব? সম্ভব? আরে আমাদের যে মেধা আছে, যে বুদ্ধি আছে, আমরা চাইলে পাইলট হতে পারতাম, ইঞ্জিনিয়ার হতে পারতাম। ওই 2-4টা ইংরেজি বই মুখস্থ করা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না, নাথিং। ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা স্টেজে কথা বলি, 3 থেকে 4টা প্রোগ্রাম করি, সারা বাংলাদেশ সফর করি। আমাদের বক্তব্যগুলো সারা বাংলাদেশের মানুষ শোনে। আর আপনারা বলেন আমাদেরকে জোর করে পিটায় পিটায় মাদ্রাসায় পড়াইছে। আরে পিটায় পিটায় পড়ায় নাই, আপনি ইতিহাস জানেন না। ছোটবেলা থেকে আমরা যখন এই মাদ্রাসায় পড়ি তখনই আমাদের দিলের তামান্না থাকে আল্লাহর নবীর জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। এতটুকুন তামান্না যদি যুবক তোমার মাঝে না থাকে, তুমি মুসলমান না, তুমি বেঈমান, তুমি বেঈমান। এই ঈমান দিয়া আল্লাহর জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। ছোটবেলায় আমাদেরকে তো এখন কথায় কথায় বলা হয় আমরা নাকি কাঠমোল্লা, উগ্র। হক কথা বললে উগ্র, হক কথা বললে কি উগ্র। হক কথা বললে হুজুর আপনি তো লোক বেশি ভালো না, হুজুর আপনার কোরআন তেলাওয়াত খুব সুন্দর কিন্তু ওয়াজ অত ভালো না। কেন ওয়াজ ভালো না? কয় হুজুর একটু রোয়া শুয়া ওয়াজ করতে পারেন না। ওদিন মাওয়াঘাটে খুলনা যাব, এক পুলিশ আইছে, হুজুর আসসালামু আলাইকুম, আপনারা তো চিনি, হুজুর ওই পারে যাবেন? হ্যাঁ হুজুর আপনি গাড়ি ঢুকান, আপনার কোনো সিরিয়াল লাগবে না, আপনি ঢুকান। হুজুর একটু আসেন, আপনার নিয়ে একটা সেলফি তুলুন। কি তুলুন? এখন যদি আমি কই সেলফি তোলা গুনাহ, তাইলে তো খাবো, তাহলে কি? যাই হোক নামলাম, আমি কই ভাই আপনি সেলফি টেলফি তুলতে পারেন কিন্তু আমি রাজি না। আমি অন্যদিকে তাকায় দেখে আপনার সাথে গল্প করি, ওরা ফাঁকে একটা তুলে ফেলাক, আমি কিছু জানি না। এবার পুলিশ আমাকে ঠিক আছে একটা ফাঁকে একটা সেলফি তুলো। পরে আমার হুজুর শোনেন, আপনারা আমি কিছু উপদেশ দিই, কি দেন, এমন ওয়াজ করেন না যাতে কারো মনে কষ্ট লাগে, কারো মনে।
আমি তো বলি মাশাআল্লাহ খুব সুন্দর কথা, কারো মনে কষ্ট লাগে। আমি বলি ভাই আপনি যেটা বলছেন এমন ওয়াজ করেন না কারো মনে কষ্ট লাগে। আল্লাহর নবী ওয়াজ তো ঠিকই করছে। হ্যাঁ, আল্লাহর নবী ওয়াজ করার পরে আবু জেহেল কষ্ট পাইছে কি পাইছে না? হ্যাঁ পাইছে। আমি কই বাংলাদেশে এমন আবু জেহেল আছে, হক কথা বললে আবু জেহেলের অন্তরে লাগবে। তাইলে ঠিক আছে, তাহলে কি আরে আজকে যারা ইসলামের বিরোধিতা করে তাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। কি করতে হবে? এই যে জাফরুল্লাহ চৌধুরী 1 সপ্তাহ আগেও বলছে বোরকা টোরকা পরলে মহিলাদের রোগ হয়, বালাই হয়। আবার সে কয় ইসলাম তো আমার কাছে ভালোই লাগে, হুজুরদের কথাও ভাল লাগে, কিন্তু দুই একটা জিনিস কোরআনের আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, খোদার কসম, খোদার কসম আপনি বেঈমান হয়ে যাবেন, মুসলমান থাকবেন না। কোরআনের বিধান অস্বীকার করার কোন উপায় আছে? তুমি কোন জায়গার সলিমদ্দি মিয়া, কি পড়ালেখা করছো? যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত ভয় পাইতো। হ্যাঁ, ইবলিস শয়তানকে, ওমরকে দেখলে ইবলিস শয়তান রাস্তা পরিবর্তন করত। কেন? ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। এই ওমর নবীজির কোরআনের তেলাওয়াত শুনে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই পৃথিবীতে যত নাইট গার্ড দেখেন, বিজেপি সেনাবাহিনী গঠন করা, এগুলো সব হযরত ওমরের থিওরি। কার? আরে মোল্লাদের থিওরি মিয়া। ইতিহাস পড়ে দেখেন, সব কিছুর মূলে হচ্ছে মোল্লা। চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবক হাফেজ হযরত ইবনে সিনা, যার থিওরি দিয়ে এখন বর্তমান ডাক্তাররা চিকিৎসা করেন। ইবনে সিনা সাইন্টিস্ট সালফিউরিক পারমাণবিক যেই বোমা বানায়, এটার যিনি উদ্ভাবক তার নাম হচ্ছে হযরত জাবির ইবনে হাইয়ান। কে? তিনি ছিলেন মুসলমান। স্পেন বিজয় করেছেন তারেক বিন জিয়াদ, মুসলমান। ফুসফুসের মধ্যে যেই ক্যান্সার হয়, এই ক্যান্সারের সর্বপ্রথম যিনি চিকিৎসা আবিষ্কারক তার নাম হচ্ছে হযরত ইবনুন নাফিস। কে? তিনি ছিলেন আলেম, একজন মুসলমান। সবকিছুর মূলই হচ্ছে মোল্লারা, সবকিছুর মূলই হচ্ছে মোল্লারা। ও যুবক, আজকে এই মোল্লাদেরকে দেখলে তোমাদের গায়ে আগুন জ্বলে। মোল্লাদেরকে দেখলে যদি আগুন জ্বলে গায়ে, তাহলে বুঝতে হবে তোমার সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। এই মোল্লারা যদি বাংলার জমিনে না থাকতো, বলে আমার বাবার জানাজা আমি পড়ামু। আরে যেই বিড়ালে ইঁদুর মারে আর মুজ দেখলেই বোঝা যায়। জানাজার নামাজ পড়াইতে যায় পরে ঈদের নামাজ শুরু করে। মোহাম্মদপুরের একজন কাউন্সিলর আমাকে দাওয়াত দিছে ঈদের নামাজে। হুজুর, মসজিদের ইমাম সাহেব, হুজুর আপনার তেলাওয়াত আমি খুব পছন্দ করি, আপনি ঈদের নামাজে আমাদের মাঠে এসে তেলাওয়াত করবেন আর বয়ান করবেন। তো মুসল্লিরা আমাকে পেয়েছে, হুজুর একটু লম্বা তেলাওয়াত করেন আর বয়ান করেন। তা আমিও তেলাওয়াত বয়ান করতেছি। তো মিস্টার কাউন্সিলর সাহেব, জামাত হলো 8টায়, সে আসছে 8:20-এ। কয়টায়? আয় ঘড়ি দেখে, এদিক তাকায় সেদিক তাকায়, মুয়াজ্জিনের এদিকে আও মিয়া, কি করো? জামাতে দাঁড়াও না কালা, বুঝেন নাই? ভাবসাব নিতেছে অনেক। ইমাম সাহেব আমার তেলাওয়াত বয়ানের পরে সে একটু বয়ান করতেছে, অনেক দাঁড়ায় রাগ হইয়া কয়, আরে জাস্ট টাইমে নামাজ হইব, 10 মিনিট দেরি হইতেছে কালা। মুসল্লির আগে হুজুর একটু বহেন না। ইমাম কাউন্সিলর সাহেব একটু না মিয়া, এটা কোনো কথা? সময় মতো নামাজ পড়বেন মিয়া, কি শুরু করছেন আপনারা? এক পর্যায়ে রাগ কইরা মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন একামত দাও, একামত দাও। কি কি করো? বুঝেন নাই? মুয়াজ্জিন ছিল বরিশাল ঘাউরা। চুপ করে বহেন। এই বেটা চুপ করে বৌমানি, আমার বাপের মসজিদ, দাদার মসজিদ বেটা জায়গা দিছি আমরা, আর তুই আমার চুপ করে বইবার কস? কে? আরে ঈদের নামাজে কোনো একামত আছে নাকি? একামত নাই। এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আলিফ বাতা সা শিখাই আলেমদের উপরে মাতবরি করতে চায়। ঠিক কিনা বলেন? এটা কখনো সম্ভব নয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর। এই বাংলার জমিনে কোরআনের পক্ষে কথা বললে আলেমরাই বলে, নবীর পক্ষে কথা বললে আলেমরাই বলে, নবীর ইজ্জতের জন্য মিছিল করলে আলেমরাই বলে। আজকে জাজিরাতুল আরবের মানুষগুলো
বাংলাদেশের মুসলমানদেরকে কয় তোরা এত নবীকে ভালোবাসোস, আমরা তো আগে জানতাম না। তারা চ্যানেলের মাধ্যমে, বিবিসির মাধ্যমে বাংলাদেশের মিছিলগুলো দেখে, তোরা নবীজিকে এত ভালোবাসোস। এই কারণে আরবের মানুষ এখন বাঙালিদের আরো বেশি ভালোবাসে, বলে তোদের ঐতিহ্য আছে। আর আসলেই তো আমরা রাসূলের এমন উম্মত, যে কোনো সময় আল্লাহর নবীর জন্য আমরা জীবন দিতে তৈয়ার, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন, আল্লাহর নবীকে নিয়ে আমরা কারো সাথে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করতে রাজি না, রাজি না, এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়, ঠিক কিনা বলে? ও মুসলমান, যেটা বলতেছিলাম, 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 মুসলমান। কয় হাজার? সম্ভব? যুবক ভালো করে শুনে রাখো, ইতিহাস বানায় বলছি না যুবক, আমরা সেই মুসলমান, আমরা এই মুসলমান সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলাম। আমরা বাঘের জাতি, সিংহের জাতি, ঠিক কিনা বলেন? আমাদের কথা আফ্রিকার জঙ্গলের বাঘ পর্যন্ত শুনেছে, আমার নবীর কথা আফ্রিকার জঙ্গলের সিংহ পর্যন্ত শুনে জঙ্গল থেকে চলে গিয়েছে। আল্লাহু আকবার। উকবা বিন নাফের আফ্রিকার জঙ্গলে গিয়েছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রাত্রে থাকবে কোথায়? জায়গা নাই। সাথীদেরকে বলেন, ও সাথীরা, রাত্রবেলা আমরা কোথায় থাকবো? এখানে তো থাকার মতো কোনো জায়গা নাই। সাথীরা বলে, আপনি আমাদেরকে জঙ্গলে কেন নিয়ে আসছেন? উকবা বিন নাফের বলল, ভয় করো না, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচার করার জন্য আসছি, তার কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছি, যেই আরশের মালিকের দ্বীনের কথা বলার জন্য আসছি, এই মালিকই আমাদের সাহায্য করবে। আল্লাহু আকবার। ও যুবক, ইতিহাস সাক্ষী, উকবা বিন নাফের সেই দিন আফ্রিকার জঙ্গলে দাঁড়ায় বলছেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক, শুনে রাখো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আমরা কালিমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় আসছি, রাত্রেবেলা থাকবো, আমাদের কোনো জায়গা নাই। আজকে রাত্রটা আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব, আমরা এখানেই থাকবো। যেহেতু আমরা এই জঙ্গলে থাকবো, তোমরা এই জঙ্গলে থাকতে। এই কথা বলে উকবা বিন নাফের তরবারিটা বের করে বলে, 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে পুরা জঙ্গল খালি করে দিবা। ইতিহাস বলে উকবা বিন নাফের বক্তব্য শেষ করতে দেরি, বাঘ তার বাচ্চার গলার মধ্যে কামড় দিয়ে, হাতি তার বাচ্চাকে সুর দিয়ে পেঁচিয়ে, অজগর তার ডিমগুলো মুখের ভিতরে নিয়ে, বাঘ ভাল্লুক কাতারে কাতার ধরে, লাইন ধরে আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে যাচ্ছে। আর বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমাদের নবী নয়, আমাদেরও নবী। আল্লাহু আকবার। যাও তোমাদের ইতিহাস লিখে উকবা বিন নাফির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য শেষ হতে দেরি, আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তাদের বাচ্চাদেরকে ঘাড়ের মধ্যে কামড়িয়ে ধরে ধরে, হাতি তার সুর দিয়ে পেঁচিয়ে বাচ্চাদেরকে ধরে ধরে আফ্রিকার জঙ্গল খালি করে দিচ্ছে। আর তারা বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, আফ্রিকার জঙ্গল তোমাদের জন্য আমরা মুক্ত করে দিলাম, আজকে রাত্র তোমরা আফ্রিকার জঙ্গলে থাকো। শুধু জঙ্গলেই থাকবা না, আজকে রাত্রর পাহারাদারির দায়িত্ব আমরা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। ঠিক আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যকে 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে প্রস্তুত করছেন। সর্বপ্রথম নবীজি সেনাপতি নিযুক্ত করবেন। প্রথম নবীজি যায়েদ ইবনে হারেসার নাম ধরে ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও যায়েদ, মুতার প্রান্তরে সর্বপ্রথম তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বললেন, আমি রাজি আছি। যায়েদ বসে গেলেন। দ্বিতীয় নাম্বারে আল্লাহর নবী বললেন, আইনা জাফর আবি তালেব, ও জাফর তুমি কোথায়?
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, জাফর, দ্বিতীয় নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আমার জান কুরবান হয়ে যাক। জাফর বসে পড়লেন। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আইনা আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। নবীজি বললেন, ও আব্দুল্লাহ বিন রাওহা, তৃতীয় নম্বরে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা যুদ্ধের জন্য মাত্র একজন সেনাপতি দরকার। আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। নিশ্চয় এর মধ্যে অনেক বড় কারণ আছে। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। একজন আর একজনকে বলছেন, ও যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, ইতিপূর্বে আমরা যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি সেনাপতির সংখ্যা ছিল একজন। আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এর কারণ হলো আমাদের তিনজনের নাম যেহেতু ঘোষণা হয়ে গেছে, আমাদের তিনজনের রক্ত, তিনজনের জীবন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। তার মানে এই তিনজনের একজনও মুতার প্রান্তর থেকে আর ফিরে আসতে, তিনজনেই আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করবে। আল্লাহু আকবার। একজন আরেকজনকে ডেকে বলেন, যায়েদ, ও জাফর, ও আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহর নবী যেহেতু আমাদের তিনজনের নাম ঘোষণা করেছে, তিনজনের নাম ঘোষণা করার মানে হলো আমরা আর কোনোদিন মুতার প্রান্তর থেকে ফিরে আসব না। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে তার দ্বীনের জন্য কবুল করেছেন। নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করার পরে নবীজি বললেন, ও যায়েদ, তুমি যাও তোমার মার সাথে শেষ দেখা করে আসো। কি দেখা? শেষ দেখা করে আসো। যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা আমার মা, আপনি আমার বাবা, আপনারা দুইজনেই তো এই জায়গায় আছেন, আমার তো আর বাড়িতে যাওয়ার দরকার নাই। ওগো আল্লাহর নবী, আমি তো জিহাদের ময়দানে আমি আমার জীবনটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আল্লাহু আকবার। নির্দেশ দেন তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাই। এই হলো মুসলমান, এই হলো ঈমান, এই হলো আল্লাহর দ্বীনের জন্য দরদ, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, জাফর, তোমার তো দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তুমি যে তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। ও যুবক, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন স্ত্রীর সাথে শেষ দেখা করতে। তার স্ত্রী রান্না করছিলেন স্বামীকে খাওয়ানোর জন্য। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, স্ত্রী, ও আমার প্রিয়তমা স্ত্রী, রান্না বন্ধ করো, রান্না করার দরকার নাই। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, কেন গো প্রিয় স্বামী? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, এই পর্যন্ত আল্লাহর নবীর সাথে আমরা যতগুলো যুদ্ধে গিয়েছি, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবী একজন করে সেনাপতির নাম ঘোষণা করেছে। আজকে আল্লাহর নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে। আমার আগে একজন, আমার পরে একজন, আমি হচ্ছি দ্বিতীয় নম্বরে। এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে মুতার প্রান্তরে পাঠাচ্ছেন আর তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নবীজি বলেছেন, তোমরা তিনজনেই যদি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করো, তোমাদের মধ্য থেকে চতুর্থ নম্বর একজন তোমরা সেনাপতি নিযুক্ত করো। ওই স্ত্রী, এর কথার মানে হলো আমাদের তিনজনকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছেন। মুতার প্রান্তরে আমরা তিনজনেই শাহাদাত বরণ করব। তোমার সাথে এই দুনিয়ায় আমার আর কোনোদিন দেখা হবে, আমাকে শেষ বিদায় দিয়ে দাও। ইতিহাসের মধ্যে লেখেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ছোট ছোট দুটি মাসুম বাচ্চা ছিল। স্বামীর এই কথা শুনে স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ওগো প্রিয় স্বামী, কি বলেন? এত ছোট ছোট দুটি বাচ্চা রেখে আপনি যুদ্ধের ময়দানে যাবেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী রে, এই দুনিয়ার জমিনে খোদার কসম করে বলি, আমার স্ত্রী সন্তানের চাইতে আমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল অনেক বড়।
আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মুতার প্রান্তরে যাচ্ছি, তোমার সাথেই আমার শেষ দেখা, দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখা হবে না। একথা শোনার পরে জাফরের স্ত্রী হাউমাউ করে কান্না করছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, স্ত্রী কান্না করো না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। একথা বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল আর তরবারি নিয়ে মুতার প্রান্তরের দিকে রওনা করছেন। পিছন থেকে স্ত্রী বলে, প্রাণের স্বামী, একটা বার আমার দিকে তাকান, আপনার দুটি মাসুম বাচ্চার দিকে তাকান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সময় যদি আমি আমার বাচ্চার দিকে তাকাই, সন্তানের দিকে তাকাই, তাদের প্রতি আমার মায়া বেড়ে যাবে। আমি চাই না আল্লাহর দ্বীনের জন্য শহীদ হওয়ার সময়, এই সময় আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া কারো মহব্বত আমার দিলের ভিতরে থাকুক। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে চলে গেলেন। তৃতীয় নম্বরে নবীজি বললেন, আব্দুল্লাহ বিন রাওহা, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। কেবলমাত্র আজকেই তিনি বিবাহ করেছেন, আজকেই বিবাহ করেছেন, দুপুর বেলা এখনো স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় নাই। প্রাণের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে ফুল সজ্জায় স্বামীর জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো। আব্দুল্লাহ বিন রাওহা ঘরে যায় দরজার ভিতরে নক করলেন, দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো আপনি? আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওহা। স্ত্রী বলে, প্রিয় স্বামী, আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি, আপনার জন্য আমি ওয়েট করছি। আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, তোমার সাথে মনে হয় না এই দুনিয়ার জমিনে আমার আর দেখা হবে। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী দেখা হবে না? আরে আমি মদিনার এমন একজন সুন্দরী কন্যা, একবারও আপনি আমাকে ভালো করে দেখেন নাই। আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য বসে আছি, একবারের জন্য আপনি ঘরে ঢোকেন, আমি আপনার চেহারা দেখব। ইতিহাস বলে আব্দুল্লাহ বিন রাওহা বলে, না না না, এই সময় যদি আমি তোমার ঘরে ঢুকি, তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে যাবে, তুমি আমার প্রতি প্রেম নিবেদন করবে,